আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকে আমি করব কাঁচা কলা। দেখেন, কাঁচা কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো কাঁচা কলা আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং আমি কেটে এটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এবং প্যানে আমি দিয়ে দিলাম তেল। তার সঙ্গে দেখেন আমি এখানে নিয়েছি সব কিছু আজকে আমি অল্প মশলা দিয়ে হালকা ঝোল করে রান্না করব। তো পাতলা ঝোল করে আমি এটা রান্না করব। তো এটাকে আমি নিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, আর হচ্ছে 1 চামচ আজকে আমি করব কাঁচামরিচ বাটা দিয়ে আমি রান্না করব। রান্নাটা অসাধারণ হয়, আপনারা দেখতেই থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই দেখবেন। তো আমি 1 চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি আর লবণ দিয়েছি 1 চা চামচ। আর সেই সঙ্গে আমি দিয়েছি হলুদ, আর চিংড়ি মাছ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখেন, এটাকে আমি একটু পানি দিয়ে এখানে সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এটা পানি দিয়ে যদি পেস্ট করে নেওয়া হয়, গুঁড়া মশলা বা সব উপকরণগুলি আমি একসঙ্গে মেশাই নিলে জিনিসটা রান্না করতে খুবই অসাধারণ হয়, কাজেরও সুবিধা হয়। তো আমি এভাবে গুলিয়ে নিয়ে এখন আমি তেলের পরে দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে ফুটে উঠেছে। এটাকে আমি সুন্দর করে ফুটিয়ে তারপরে এটাকে ভালো করে আমি এটাকে জাল করে নেব, যাতে করে কোনো রকম কাঁচা গন্ধটা না আসে। তো দেখেন আমি এটাকে কত সুন্দর করে আমি জাল করে নিচ্ছি এবং এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর যেহেতু আমাদের কোরবানির ঈদ গেল, তো গরুর গোশত খেতে খেতে তো মানুষের বিরক্ত ধরে গিয়েছে। তো তখন যদি একটু হালকা পাতলা এরকম গরমের দিনে পাতলা ঝোল খাওয়া যায়, কতটা অসাধারণ হয় বলেন। এই যে এখানে আমি চিংড়ি মাছটা, অবশ্য বড় চিংড়ি, তো এখানে আমি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। তো আমি এখন চিংড়ি মাছটার সঙ্গে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। এই যে দেখুন, সুন্দর করে কষিয়ে নিব যাতে করে চিংড়ি মাছটার কোনো গন্ধ না আসে। তো তারপরে আমি এটার সঙ্গে কাঁচা কলা, ধুয়ে রাখা কাঁচা কলাটা আমি দিয়ে দেবো। আমরা কী করি, কাঁচা কলাটা ধুয়ে এটার সঙ্গে আমি লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এটা আমি আমার মার কাছে শিখেছি। আর একটুখানি মশলা বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিলাম। তো আমি এখন সুন্দর করে যে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব আমার কেটে ধুয়ে রাখা কাঁচা কলাগুলি। আর এই কাঁচা কলাটা খেতে এত অসাধারণ হয়। আর দেখেন, আমি 1 চিমটির মতো এখানে আমি গোটা জিরে দিয়ে দিলাম। এটা দিলে এটা খাওয়ার সময় ওই জিরার ফ্লেভারটা আসে, এত ভালো লাগে, অসাধারণ লাগে। তো এইভাবে আপনারা করতে পারেন। এখন আমি যে কাঁচা কলাটা আমি সঙ্গে দিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হচ্ছে রান্নাটা। আর আমি এভাবে হালকা তরকারি খেতে অনেক পছন্দ করি। আর এই রান্নাটা এত মজা হবে, অসাধারণ এক কথায়। আপনারা এভাবে খেয়ে দেখবেন যে আমি যেটা বলছি সেটা সত্যি কিনা, আপনারা একবার খেয়ে দেখবেন। আর গরমের দিনে তো কাঁচা কলার জুড়ি নাই। এটা যেমন পেটের দিক দিয়ে অনেক ভালো, শরীরের দিক দিয়েও ভালো, এবং এটাতে আমরা জানি যে প্রচুর পরিমাণে আয়রন আছে। তো যাই হোক, আরও অনেক ভাইটামিন এটাতে আছে, আমরা তো সব জানি না। তো যাই হোক, এখন এটা দেখেন কত সুন্দর করে আমি এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা কিছুক্ষণ সুন্দর করে কষানো হবে। তো কষানো হয়ে গেলে একদম ঝোলটা শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তখন আমি ঝোলের পানি দিয়ে দেবো এটার সঙ্গে। একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে নিই, তারপরে এটার সঙ্গে আমি পানি অ্যাড করব। আর অবশ্যই আপনারা পারলে যে কোনো তরকারিতে গরম পানিটা যদি আপনারা দেওয়া হয় খুবই ভালো হয়। কাঁচা পানির চেয়ে গরম পানিটা দিলে তরকারিটা বিশেষ করে আমার কাছে মনে হয় যে তরকারিটা খুবই ভালো হয় এবং খেতেও সেটা ভালো লাগে। তো এখন আমি এটার সঙ্গে পানি দিয়ে দিব। যে এখন আমি পানি দিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। এখন আমি প্রায় 2 মগের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দিব।
আর এটা একটু পাতলা ঝোলই থাকবে, কারণ এটা ঝোল তরকারি যেহেতু। আর কাঁচামরিচ বাটা দেওয়াতে দেখেন এটা গ্লেজটা একটুও চেঞ্জ হয়নি। আর শুকনা মরিচের গুঁড়া যদি দেওয়া হয় তাহলে হয় কি তরকারিটা লাল হয়ে যায়। তো সব তরকারি কিন্তু লাল ভালো লাগে না। এটা জাস্ট একেবারে কাঁচা কলার যে কালারটা সেটা কিন্তু বিন্দুমাত্র চেঞ্জ হবে না, এরকমই থাকবে। খুবই মানে অসাধারণ এক কথায় বলা যায়। দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে, কত সুন্দর কালার আসছে। আর আমি লবণটাও চেখে নিলাম, একদম পারফেক্ট। আর দেখেন কত সুন্দর কালারটা আসছে। কলার যে কালার সেটা কিন্তু একই রকম আছে, দেখেন যে একেবারে চেঞ্জ হয়নি। খুবই সুন্দর এবং খেতেও অনেক টেস্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ।